তার ঘরে যখন যায়, ঘরে দেখতে পারে যে আঁচড়, দাগ, যে স্থানে সেখানে আঁচড়ানো, এসব দেখে। তার আগেই সন্দেহের বশীভূত এই ইসমাইল শরীফের স্ত্রী শেফালী বেগম, একজন পুরুষ তার স্ত্রী, সন্তান এবং সংসারের ভরণ পোষণে ব্যয় করে তার সারা জীবন, সেই স্ত্রী সন্তানই যদি হয় তার, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। হ্যাঁ দর্শক, এমনই একটি হৃদয় বিদারক ঘটনার অনুসন্ধান জানাবো আজ। এবং এই ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের ইসমাইল শরীফের সাথে। এবং এই ঘটনার বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে আছি আমি সোহেল মাহমুদ। জি শামীম শেখ। ধন্যবাদ সোহেল, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। সোহেল, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের একটি ঘটনা ঘটেছে ইসমাইল শরীফের সাথে। ইসমাইল শরীফের বয়স 60 বছর আনুমানিক, তার 3 সন্তান রয়েছে। গত 9 আগস্ট রোববার ভোর আনুমানিক 6টার দিকে এই হরিণপালা যে গ্রামের কথা বললাম, এই গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। সেই নদীর পাশে একটা বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধে এই ইসমাইল শরীফের পাওয়া যায়। এলাকাবাসী যখন এই বেড়িবাঁধে দেখতে পারে যে এক অজ্ঞাত ব্যক্তির পড়ে আছে, তখন এলাকাবাসী তার নিকটে যায়। যাওয়ার পরে দেখতে পারে সে আর কেউ নয়, সে হচ্ছে ওই একই গ্রামের ইসমাইল শরীফ। এই ঘটনা দেখার পরে এলাকাবাসী পুলিশকে ফোন করে। পুলিশ আসে, আসার পরে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এক পর্যায়ে পুলিশও একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায় যে আসলে এখানে কিভাবে ঘটলো। আশেপাশে তেমন কোনো আলামত পাওয়া যাচ্ছিল না বেড়িবাঁধে। প্রাথমিক অবস্থাতে যে হয়তোবা এখানেই হয়েছে, কিন্তু 16 ঘন্টার মাথায় পুলিশ যে এই রহস্য উদ্ঘাটন করে। আচ্ছা, এই যে পরবর্তী 16 ঘন্টার মধ্যেই পুলিশ এই রহস্য উদ্ঘাটন করলো, এটা কিভাবে? এখানে একটা চাঞ্চল্যকর তথ্য রয়েছে। যখন পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়, তখন তার মাথায় এবং কানে, আপনি জানেন যে গ্রাম অঞ্চলে কাঠের ঘরে এক ধরনের পোকা রয়েছে যাকে আমরা ঘুন পোকা নামে চিনি। এই ঘুন পোকা যে আপনার একটা 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 উপাদান তৈরি করে, যেটা দেখতে যেটাকে আমরা ঘুন পোকার গুঁড়া বলে থাকি আর কি। তার ওই ইসমাইল শরীফের মাথায় এবং কানে এই ঘুন পোকার যে গুঁড়া, এই গুঁড়া দেখতে পায় পুলিশ। দেখার এক পর্যায়ে তাদের সন্দেহ হয় পুলিশের যে এই ঘটনা এখানের না। তার কারণ এই আশেপাশে ঘুন পোকা এলাকায় তো কোনো কাঠ অথবা ঘুন পোকার যে গুঁড়া, এটা থাকার কথা না। তো তখন পুলিশের সন্দেহ হয় যে এটা আসলে কোনো বসত বাড়িতে হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সোহেল, যে এই পিরোজপুর এলাকায় এই অঞ্চলে অধিকাংশ কিন্তু কাঠের ঘর। তো কাঠের ঘরে ঘুনের গুঁড়া থাকবেই। যখন এই বিষয়টি পুলিশ তার বসত বাড়িতে খবর নেয় যে আসলে বাড়িতে হয়েছে কিনা, তখন পুলিশের সন্দেহ ঠিক হয় যে না, তাকে এই বসত বাড়িতে হয়েছে। কারণ তার ঘরে যখন যায়, ঘরে দেখতে পারে যে আঁচড়, দাগ, যে স্থানে সেখানে আঁচড়ানো, এসব দেখে। তার আগেই সন্দেহের বশীভূত এই ইসমাইল শরীফের স্ত্রী শেফালী বেগম এবং তার যে 3 সন্তান রয়েছে, রুবেল, রোমান ও রাসেল, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনোভাবেই স্বীকার করতেছিল না যে তারা এই ঘটনার সাথে জড়িত। কিন্তু তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে না, আসলে তারা খুবই মর্মাহত। তার পিতা বা তার এই শেফালী বেগমের স্বামী, তারা এটা খুব ভাবে শোক প্রকাশ করছিল। তো যখন এই ঘুনের গুঁড়ি পাওয়া যায়, ঘুনের গুঁড়ির সূত্র ধরে যখন পুলিশ তাদের এই ঘরের ভিতরে যায়, যাওয়ার পরে তো আসলে তখন তাদের সন্দেহ ঠিক হয় যে হ্যাঁ, তাকে ঘরের আলামত দেখে, হ্যাঁ, তখন তার সন্তানদেরকে যখন প্রেশার ক্রিয়েট করা হয় বা জিজ্ঞাসাবাদ করা হয়, অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়, তখন রাসেল শরীফ যে সন্তান, সে স্বীকার করে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরে পুলিশ তাদের বাড়িতে যায়। যাওয়ার পরে তাকে যেটা এই কাঠের টুকরা, এগুলো পুলিশ জব্দ করে। এখন এই ইসমাইল শরীফের এটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে যে তাকে কিভাবে হয়েছে বা তার সাথে কয়জন ছিল বা কি বিষয় ছিল। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে তার পরিবার হচ্ছে তার স্ত্রী এবং 3 সন্তান, তারা যৌথভাবে এই যে তাদের পিতা তাকে, এই যে সন্তান এবং স্ত্রী হয়ে তার স্বামীকে
আসলে এটার পিছনে কি কারণ ছিল? আমরা যে এলাকার বিভিন্ন লোকের সাথে, তার প্রতিবেশীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, যে তাদের পরিবারে মানে সবসময় একটা ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তারা সবসময় মানে একে অপরের সাথে ঝগড়া করতো। মানে মূলত পারিবারিক কোলাহল বা দ্বন্দ্বের কারণেই এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে প্রশাসনিক সর্বশেষ আপডেট সম্পর্কে কি জানেন? এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা? এই ঘটনার পর এই ইসমাইল শরীফের ভাই জয়নাল শরীফ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করে অজ্ঞাতনামায়। তখন তো আর কেউ জানতো না যে আসলে, এই জানা ছিল না, অজ্ঞাতনামা হিসেবে যে একটি মামলা রুজু করে 16 ঘন্টার মাথায় যখন এই আলামত সংগ্রহ করে নিশ্চিত হওয়া যায় যে তার পরিবার থেকে ঘটনাটি ঘটানো হয়েছে, তখন এই ভান্ডারিয়া থানার যে অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন যে এটা একটি ক্লুলেস ছিল। যখন তার মাথায় এবং কানে আমরা কাঠের গুঁড়া বা গুণের গুঁড়া দেখতে পাই, এটা দিয়ে আমরা শনাক্ত করি যে তার পরিবার থেকে এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পরে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ছিল সর্বশেষ ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হয়তো আমরা আরো অনেক বেশি জানতে পারবো। ধন্যবাদ শামীম শেখ, ধন্যবাদ দর্শক। আসলে অপরাধী যত নিখুঁতভাবেই তার অপরাধ কাণ্ড করুক না কেন, কোনো না কোনো আলামত থেকেই যায় এবং সেই আলামতে পরবর্তীতে সত্য নির্ধারণ করে দেয়। এই ঘটনা থেকে আমরা তেমনই একটি শিক্ষা পেলাম। তো এই ছিল এই ঘটনার পরিশেষ। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা সেই আপডেট নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।